লারে লাপ্পা লাই রাখ দে, এই গানটার আমি পুরোটা পারি না, মানে ওই যে কোকা হেরনা 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 হেরনা, ওই গানটার আমি পুরোটা পারি না, কিন্তু মনটা এখন এরকমই লারে লাপ্পা লোরিয়া করতে চাচ্ছে। তার কারণ বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এত আনন্দের কারণ হচ্ছে আমার গতকালকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেলটা যে সেটার গ্রোথ দেখে আনএক্সপেক্টেড রিয়াকশান আমি পেয়েছি, আনএক্সপেক্টেড রেসপন্স আমি পেয়েছি। তো তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই আমাকে এগিয়ে যাওয়ার জন্য আর কি ওটাকে কি বলে ইন্সপায়ার করেছো। তারপরে হচ্ছে প্রচুর 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 পরিমাণে আমি পজিটিভ রিয়াকশান পেয়েছি, সাথে কিছু সাজেশনও পেয়েছি। তো আমি তো তোমাদেরকে বলেছি যে এটা এরকম কোনো কাজ আমার লাইফে ফার্স্ট করা, এবং সেই ফার্স্ট ভিডিও আপলোড করার পরে তোমাদের কাছ থেকে এত পজিটিভ রিয়াকশান পেয়েছি আমি জাস্ট কল্পনা করতে পারিনি যে সত্যি তোমাদের এত ভালো লেগেছে। কারণ বললামই তো যে চ্যানেল কাঁচা, এই সম্পর্কে আমি কাঁচা। হ্যাঁ, কথা বলতে পারি, কিন্তু এই টাইপের ভিডিও আমি কোনোদিনও করিনি, আজ পর্যন্ত কোনোদিনও করিনি। যাই হোক, শুরুটা বেশ ভালোই হয়েছে, এবং তোমাদেরকে জানাই অলরেডি 285 জন সাবস্ক্রাইবার কিন্তু আমার হয়ে গেছে। ইয়ে, কথা দিচ্ছি যেদিন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সেদিন একটা সেলিব্রেট করব, তাই তো? হ্যাঁ, একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছে তোমার ইংরেজি বড্ড বাজে। বড্ড বাজে মানে বড্ড বাজে, আমার ইংরেজি বড্ড বাজে। আমি জানি আমার ইংরেজি না, আমার ইংরেজি ইঞ্জিরি, ঠিক আছে? আমি বড্ড বাজে, ঠিক আছে? তো যাই হোক, বললাম সেই দিন আমি উদযাপন করব। ইয়াস, আমি উদযাপন করব যেদিন আমার এই মুভি ইনসাইড বাংলা চ্যানেলটা আমি যেদিন মনিটাইজ হয়ে যাবে সেই দিন আমি উদযাপন করব, ঠিক আছে? সেলিব্রেট করব, ঠিক আছে? তো খুব খুশি লাগছে ভেতর থেকে, একটা পুরো আলাদাই নিজের চেষ্টায় করা, তারপরে সেখান থেকে এত রেসপন্স পাওয়া এবং আমাকে উৎসাহ যোগানো, এটা একটা আলাদাই অনুভূতি। তো আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না যে আমার ঠিক কীরকম ফিল হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তো বললাম। এবং হ্যাঁ, তোমাদেরকে এটা আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি যেই মুভি আমার যে মুভি ভালো লাগবে আমি স্কিপ করব না, সেই রকম মুভি কিন্তু আমি এক্সপ্লেইন করে তোমাদেরকে শোনাবো। আর হ্যাঁ, গতকালকের মুভিটার নাম ঠাম আমার বলতে মনে নেই। যাই হোক, এবার পরের মুভি এক্সপ্লেনেশন করতে গেলে পরে আমি অবশ্যই মুভির নাম ঠাম যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে? আর যদি নাও হয় ওই কাঁচা ভেবে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো এবার ভিডিওর মধ্যে ঢুকি। সবার আগে আমি বলবো, হ্যাঁ রে, কিরে রিম্পা, আমি তোর মতন করে বলতে পারি না, আমি তোর ভিডিও দেখি। তোর যদি কোনো দর্শক নাও থাকে, বলতে নেই, থাকুক দর্শক থাকুক, যদি কেউ নাও দেখে আমি তাও দেখব। তো যাই হোক, গতকালকে না তার আগের দিনের ভিডিও আমি দেখলাম, যেখানে কিনা ওর বরের জন্মদিন ছিল। তোর বরের জন্মদিন ছিল, তুই বলছিস মালটার জন্মদিন? ইয়ে বাবা, তুই তোর বরের মাল বললি? মালটার জন্মদিন ছিল রে, এত কি করে, বেশি করে ফেলেছি, এরকম করে বলছিলিস, আমি দেখছিলাম মুখের রিয়াকশনটা। তো ওই ভিডিওতে আমাকে তুই বেশ কিছু কথা বলেছিস, না খারাপ লাগেনি। এখন এমনভাবে আমরা ভিডিও করি না একে অপরকে নিয়ে, জাস্ট সত্যি কথাগুলো বলা ভদ্রতার সাথে, এরকমভাবে বলি তো গায়ে লাগে না শুনতে। তো যেগুলো বলছিলিস তার মধ্যে ভালো লাগছিল, বেশ একটা শাসন ভাব, বেশ ভালো লাগছিল। কিন্তু একটা কথা আমার একেবারেই ভালো লাগেনি, মনে হচ্ছিল তোকে তখনই ওই ভিডিওর মধ্যে ঢুকে গিয়ে যদি দুটো গাল দিয়ে বলতে পারতাম যে এই কথাটা তুই কেন বললি। সেই কথাটা হচ্ছে এই যে তুই বললি সহমত বলতে বলতে দেখা গেল তোরা আবার কোনোদিন সখ্যতা হয়ে গেল। এটা দুঃস্বপ্নেও হবে না, স্বপ্ন তো দূর কি, বা দুঃস্বপ্নেও হবে না। এর আগেবার যখন নোংরামো করে আমার সঙ্গে যখন যোগাযোগ করেছিল, বাই ফোনে করেছিল, তো বাই ফোনই তো আমাদের মানে সব কিছু হয়, এখন ফোনের দ্বারাই সব কিছু হয়। তো নেক্সট যদি কোনোদিনও ফোন করে, আমার মনে হয় আমি ব্লক করে রেখেছি, আমার মনে হয় আমি হোয়াটসঅ্যাপ থেকে তো ব্লক, ফোনের থেকেও মনে হয় ব্লক করে রেখেছি, আমার মনেও নেই, ঠিক আছে? যদি এরকমটা হয় কোনো সময়, বিশ্বাস কর জীবনে যা খিস্তি শিখেছি দেওয়া শুরু করব, যতক্ষণ না ফোন রাখবে ততক্ষণ খিস্তি মেরে যাবো, কোনো কথা শুনবোই না, শুধুমাত্র খিস্তি মেরে যাবো, ঠিক আছে? যেটা কিনা এর আগের বারই আমার করা উচিত ছিল। এইটুকু বলে রাখলাম। আর কোনোদিনও বলবি না যে সখ্যতা তৈরি হতে পারে বা হয়ে যাবে হয়তো, এরকম ধারণা তোর মনেও আনবি না, বুঝতে পেরেছিস? কারণ ক্ষমা করা যায় মানুষকে,
কোনো অমানুষকে, কোনো নোংরাকে ক্ষমা করার প্রশ্নই আসে না। ক্ষমা নোংরার জন্য নয়, অমানুষের জন্য নয়, মানুষের জন্য ক্ষমা বরাদ্দ, ঠিক আছে? আর এইবার বললি ইগনোর না, তার আগে বলি দর্শক নিয়ে কথা বলেছিস যে তো আমার দর্শকরা খুব ভালো, যদি আমি বলি ইগনোর করব তাহলে ইগনোরই করি, দর্শকরা যদি দেখেও আমাকে এসে বলে না। আমরা সবাই সমান ক্ষমতার অধিকারী নই, আমাদের সবার সমান অধিকার নেই। এই ধূত তালিকা অধিকার না, সবার সমান সহ্য ক্ষমতা। ভুল বলেছি যে আমরা সবাই সমান সহ্য শক্তির অধিকারী নই, এটা বলেছি নাকি? যাই বলেছি, এটাই হচ্ছে কথা, যে আমাদের সহ্য শক্তি সবার সমান নয়। কেউ কন্ট্রোল করে নেয়, হ্যাঁ, এইটা তো মানিস যে তোর থেকে আমার ভিউয়ার্সের সংখ্যা একটু হলেও বেশি, এটা তো মানিস। এইবার এই যে যারা কিনা মানে কি বলে ওটাকে, সহ্য করতে পারে না, হ্যাঁ, মেনে নিতে পারে না, তারা এসে আমাকে বলে, তারা এসে তাদের কষ্টের কথা জানায়, তার মানে তারা খারাপ না? তারা খারাপ না, কারণ তারা আপন মনে করে, তার জন্যই কিন্তু জানায়। আর আমি তাদেরকে এই কারণেই বলি দেখতে না যে তোমরা কষ্ট পাও, তোমরা দেখো না। আমি কিন্তু বলিনি যে তোমরা একেবারেই যাবে না, কোনোভাবেই যাবে না। তোমরা যদি সহ্য করতে পারো যাও, তোমরা যদি সহ্য করতে না পারো যেও না। কারণ আমি ইগনোর করি, আমি শুনলেও ইগনোর করা মানেটা কি? ইগনোর করা মানে আমি দেখবই না, আমি ইগনোর করি মানে কি? আমি দেখি, আমার কোনো গায়ে লাগে না, আমি পাত্তা দিই না, এটাকে বলে ইগনোর করা। আমি যে যদি ইগনোর করে মানে তোর অর্থে তুই যেটা বলতে চাচ্ছিস সেটা হচ্ছে আমি দেখিই না, আমি জানিই না, আমি শুনিই না, এরকমটা না। আমি কিছু জিনিস দেখি, কিছু জিনিস শুনে পাত্তা দিই না, এটাকে বলে ইগনোর করা। আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে বলে ইগনোর করা। শুনছি ঠিক আছে, দেখছি ঠিক আছে, কিন্তু আমি ইগনোর করছি, আমি পাত্তা দিচ্ছি না। আর তুই যেটা বলছিস সেটা হচ্ছে আমি কোনো খোঁজই রাখি না, আমার জানারই দরকার নেই, এরকম একটা ভাব, তাই না? তো যাই হোক, তোর যেটা কন্টেন্ট তুই সেটাকে নিয়ে কন্টেন্ট করবি, আমি ওকে নিয়ে কন্টেন্ট করি? আমি তো কন্টেন্ট করি না। আমি দেখি শুনি কি বলছে না বলছে। এই যে কিছু জিনিস যেগুলো কিনা দর্শকরা আমার কাছে এসে ক্ল্যারিফিকেশন চায়, সেই সময়ে যদি আমি চুপ থাকি, ইগনোর করি, তাহলে হবে? সেই সময়ে, যেই সময় কিনা আমার মেসেজ নিয়ে, আমার স্ট্যাটাস নিয়ে নোংরামো করে যাচ্ছিল দিনের পর দিন, যে আমি নাকি লং ড্রাইভে যেতে চেয়েছি, তোরাও কিন্তু প্রশ্ন করেছিস, ভুলে যাস না, তোরাও প্রশ্ন করেছিস, কিরে হ্যাঁ রে কিরে এরকমটা করেছিস নাকি, লং ড্রাইভে যেতে চেয়েছিস নাকি? আমার উত্তর দেওয়ার অপেক্ষা করিসনি, ভালো করে মনে করে দেখ, আমার উত্তর দেওয়ার অপেক্ষা করিসনি, তোরা নিজেদের মতনই অ্যাজাম্পশন করে নিয়েছিস যে ও হ্যাঁ তাহলে হতে পারে, যেতে পারে। তাই এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমাকে দেখতে হবে, যেতে হবে, বিষয়গুলো বুঝতে হবে, দর্শকদেরকে ক্লিয়ার করতে হবে। এখানটায় আছি মানে সব কিছু ইগনোর করতে পারবো না। হ্যাঁ, ওর নোংরা কথা, ওর নোংরা ভাষা, ওর নোংরা ইঙ্গিত, ডবল মিনিং কথাবার্তা, সেগুলোকে ইগনোর করতে পারবো, কিন্তু আমাকে নিয়ে আমার মেসেজের স্ক্রিনশট তুলে নিয়ে, যেখানে কিনা আমার প্রোফাইল রয়েছে, যাই হোক একটুখানি ব্লার করে দিয়ে যদি মানুষকে পুরো বোঝা যাচ্ছে যে কে, সেটা যদি দেখায়, সেটা ক্লিয়ার করার দায়িত্ব আমার, সেখানটা আমি ইগনোর করতে পারবো না। তাহলে সব সময় যদি আমি ইগনোর করতে থাকি তাহলে কি বলবে, ও গোড়ায় গলদ আছে, তাহলে গলদ তোমার মধ্যেই আছে। তার জন্য এই যে যেমন আমি যেখানটায় বলছি, চিৎকার করছি ডার্লিং করে, সেখানটায় আমার কোনো ক্ল্যারিফিকেশন দিতে হয়নি, সেখানে আমার দর্শকরাই গিয়ে কমেন্ট করে দিয়ে এসেছিল যে এটা তো এটা তো সেই, তুমি যেভাবে বলছো এটা সেটা নয়, বলে দিয়ে এসছে। কিন্তু যেই সব জিনিসগুলো একান্তই আমার সাথে হয়েছে, ক্যামেরার আড়ালে হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়েছে বা বাই ফোনে হয়েছে, সেগুলো তো দর্শকরা জানে না, সেগুলো তো আমাকে ক্লিয়ার করে দিতে হবে। বোঝাতে পারলাম রিম্পা? বোঝাতে পারলাম তো? সেই জন্য কিছু জিনিস দেখতে হয়। সুতরাং ইগনোর করা আর ক্ল্যারিফিকেশন দেওয়া ফর মাই অডিয়েন্স বিষয়টা টোটালি আলাদা। আমি জানি না বোঝাতে পারলাম কিনা, আমি চেষ্টা করেছি বোঝানোর, ঠিক আছে? এইবার বলি সহমতের বিষয়গুলো তো আমি জাস্ট দিদির ভিডিও থেকে দেখেছি, যে আমার সম্পর্কে মানে আমার কমেন্ট বক্সে এসে মিনা কমেন্ট করে গেছিল, তো সেই বিষয় নিয়ে এই সংক্রান্ত কথাগুলো তো আমি জাস্ট দিদির ভিডিও থেকে জানতে পেরেছি, ঠিক আছে? তার মানে এই না যে আমি গোটা না, অত সময় নেই। দর্শকরা আমাকে এসে টাইমটা উল্লেখ করে দেয়, কারণ সেই জায়গাটা দেখে যাতে আমি বাকি নতুন দর্শকদেরকেও যাতে ক্লিয়ার করে দিতে পারি, এটা করতে হয়। সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে চোখ কান বন্ধ করে থাকতে হয় না। আজকে তোর যখন ওই টাকা পয়সার ব্যাপারটা যখন উঠেছিল, তোকে ক্ল্যারিফিকেশন দিতে আসতে হয়েছিল, না চাইতেও আসতে হয়েছিল, এটাই হচ্ছে বিষয়। বোঝাতে পারলাম? তার মানে এই না যে আমি ইগনোর করি না। আমি যদি ইগনোর না করতাম তাহলে আমার ভিডিও নোংরামিতে ভরা থাকতো, আমার চ্যানেল নোংরা ভিডিওতে পরিপূর্ণ থাকতো। বউয়ের প্রসঙ্গ কেন আনলাম?
বউয়ের প্রসঙ্গে এই কারণেই আনলাম, কারণ জাস্ট দিদি কথাটা বলেছে সেটাকে সহমত জানিয়েছি যে হ্যাঁ, যে কিনা বউয়ের যৌনাঙ্গ বিক্রি করতে পারে তার কাছে অন্য মহিলাদের মান ইজ্জত কোনো কিছুই সে ধারে না। এবার একটা কমেন্ট এই সংক্রান্ত আমার কমেন্ট বক্সে এসেছিল যে ওর বউ কি কিছু বলেনি। না, ওর বউ এইসবে ইউজ টু, ওর বউ এইসব দেখানোতে ইউজ টু, ঠিক আছে। নতবা আজকে আমার স্বামীর দ্বারা যদি কোনো রকম কোনো ভুল হতো, প্রথম তো এইরকম ভুল হওয়ার কথা নয়, দ্বিতীয়ত হতেই পারে, অসম্ভব নয়, হতেই পারে। সেটাকে কেউ দেখলো আর সঙ্গে সঙ্গে সেটাকে এডিট করে বাদ দিলাম না, এটা হচ্ছে নোংরামো, ঠিক আছে। তারপরে আমি যদি দেখি যে এরকমটা হয়ে গেছে, আমার তো মান ইজ্জত বলে কিছু থাকবে না। আমি তো কি বলবো, বরকে কি বলবো, তাড়াতাড়ি ডিলিট করো। সেখানে ওর বউ যদি বলতো যে তাড়াতাড়ি ডিলিট করো, তাহলে নিশ্চয়ই ডিলিট করতে বাধ্য থাকতো, কারণ চ্যানেলটা ওর বউয়ের, তাই না? চ্যানেলটা ওর বউয়ের, ওর বউ এডিট করে বাদ দিয়ে দিত। তাহলে বুঝতে হবে যে ওর বউয়েরও এইসব দেখানো কোনো ব্যাপার নয়। এই কমেন্টটা মারাত্মক গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল, ঠিক আছে, যেটা কিনা ক্লিয়ার করে দিলাম। সত্যিই তো ওর কাছে, ওর বউয়ের কাছেও এটা কোনো ব্যাপার নয়, নতুবা ওর বর ডাটের মাথায় কি করে ওই দৃশ্যটা রেখে দিতে পারলো। আনইনটেনশনালি হয়েছে, 100% অ্যাকসেপ্টেবল, কথাটা অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু এটা কি অ্যাকসেপ্টেবল ছিল যে ডিলিট করলো না? তার মানে ওর বউ এই সমস্তই করে বেড়ায়, ওর বউয়ের কোনো ফারাক পড়ে না, আর ওর তো ফারাকই পড়ে না, পরিষ্কার কথা, ঠিক আছে। সেখানটায় ওর বউয়ের প্রসঙ্গ টেনে আনা শুধুমাত্র জাস্ট দিদির কথাতে সহমত জানানোর জন্য। বোঝা গেল? এমন না যে আমি ওর বউকে ঘরের ভেতর থেকে টেনে এনে তারপরে দেখিয়েছি, না, ওদের ভিডিওতেই দেখা গেছে, আর সেটা ডাটের মাথায় রেখে দিয়েছে। কোথায় কতটুকু বলবো না বলবো তার জন্য আমার ভিডিওর, আমি যেইভাবে ভিডিও করছি সেটা কি ক্ষুণ্ণ হচ্ছে? না, কোনো জায়গা থেকে ক্ষুণ্ণ হচ্ছে না, যতটুকু বলার বলবো। এবার আসি মন্দিরার ছবি চিপকে কেন আমি ওই কৃতদাসকে নিয়ে বললাম। এটা তো তুই পুরো ভিডিওতে অন্য কাউকে নিয়ে বললে পরেও আমার নামটা দিস, তাতে কি আছে? আমি না হয় আমার মন্দিরার ছবিটা না হয় একটুখানি দিয়েছি, কারণ মন্দিরা সেই পুরনো 2 বছরের আগের ভিডিও নিয়ে নোংরামো করছিল, তার জন্য মন্দিরা দিয়েছি। ও মা, এরকমটা করিস কেন? তুই করতে পারিস, আমি করতে পারবো না? ऐसे कैसे चलेगा রিম্পা? আর বাদ বাকি কথা, এই কি বললি তুই? দীপ্তিদিও প্রশংসা করে, কোন ভিডিও কোন টাইম আমার একটুখানি উল্লেখ করিস তো। আমি ওনার মুখে আমার প্রশংসা শোনার জন্য হাঁ করে বসে আছি, ঠিক আছে। তো যাই হোক, এই গেল রিম্পার ভিডিও দেখলাম, আমার মনে হলো এই দেখ, তোকেও আমি ক্লারিফিকেশন দিলাম, সাথে সাথে দর্শকদেরও ক্লারিফিকেশন দিলাম, দর্শক নিয়ে কোনো সময় কথা বলবি না, ঠিক আছে? এটা ঠিক না। তোর দর্শক তোর মনের মতন, আমার দর্শক আমার মনের মতন। কিছু কিছু দুর্বল মানুষ আছে যারা কিনা সহ্য করতে পারে না, তো তাদেরকে আমি আগলে রাখবো না? তাদেরকে আমি ক্লারিফাই করবো না? করতে হবে তো। তো এইবার হচ্ছে মারু 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 এরকম করে দিলাম, আর কাকু মনে পড়ে গেল, ওর জন্য মারু 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 আস্তে আস্তে করলাম। তো মারুর ভিডিওতে গতকালকে আমরা দেখতে পেলাম যে ওর বরকে দিয়ে রান্না করাচ্ছে, ঠিক আছে। ওর বর এত পয়সার হিসাব করে, বলছে আমাকে যদি কেউ রান্নার কাজে রাখতে চাও রাখতে পারো, প্রত্যেক দিন 500 টাকা রান্না করে দেবে, প্রত্যেক দিন 500 টাকা, অর্থাৎ 3 পাঁচা 15,000 টাকা প্রতি মাসে, প্রতিদিন 500 টাকা করে প্রতি মাসে, তাহলে 15,000 টাকা করে ওর রান্না করে দিয়ে যাবে সেই মায়না। হাট, সাহস কত বড়! রাঁধতে জানে না, মানতে জানে না, বউ দেখায় দিচ্ছে, তারপরে রান্না করছে, তারপরে ওটা 500 টাকা দিতে হবে। এত টাকা 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 করিস কেন? এত টাকা 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 করবি না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, ওর বউ রান্না শিখিয়ে দিল। আবার মারু বলছে কি, এরপর দিন একদিন আমি রান্নাঘরে থাকবোই না, তুমি তোমার মতন করবে। ভিডিও কেটা করবে তাহলে? মানে ও তোর বড়ই ভিডিও করবে, তারপরে সেটা আমাদের সামনে আসবে? আচ্ছা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এই যে ননস্টিক কড়াই এনে এত আদিক্ষেতা, যে এই ননস্টিক কড়াইতে জানো তো লেগে যায় না, এই কারণের নামই হচ্ছে ননস্টিক। এই যে লেগে যায় না, এটার জন্যই কড়াইটার নাম ননস্টিক। ওই বাসনগুলোর নাম ননস্টিক। স্টিক মানে কি? লেগে যাবে, স্টিকি লেগে যাবে। ননস্টিক লাগবে না। আমার থেকেও বেশি অশিক্ষিত আমি অশিক্ষিত, আমার ইঞ্জিনি ভালো না,
আমার থেকেও বেশি অশিক্ষিত মারু, ঠিক আছে? তো যাই হোক, মাছ রান্না করেছে একদম কম তেলে। কেমন হয়েছে খেয়ে দে তো জানালি না। তোর বর রান্না করলো, ছ্যা 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 ছ্যা, তোর বর রান্না করলো মাছের ঝোল কম তেল দিয়ে নন স্টিক কড়াইতে, আর সেটা রিভিউ আমাদের দিলি না। ওরে শোন, যারা কিনা তেলের মধ্যে ডুবকি মাইরা রান্না করে, ডুব মারা যায়, তুই যে রান্না করিস তেলের মধ্যে ডুব মারা যায়, আমিও তেল দিই, অতটা না। তো সেই ডুব মারা তেলে রান্নায় যার খেয়ে দে অভ্যাস, তার ওরকম ছ্যাঁচড়া পোড়া রান্না করে সে খেতে পারে, আবার রিভিউ দিতে পারে। যাই হোক, দর্শকরা আমাদের ভালোর জন্য বলে, কিন্তু এই যে জিব্বা এটা মানবে না, এটা শুনবে না, এটা জানবেও না। বাবা বন্ধ হইছে, বন্ধ হইছে, শোনো এবার পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে, কারণ ফ্যান চালানো নেই তো। ঠান্ডা হালকা হালকা পড়বে পড়বে করছে, ফ্যান চালাতে হচ্ছে না। আবার রাত্রেবেলা ফ্যান চালালেও গায়ে গরম লাগছে, কাঁথা গায়ে দেওয়া যাচ্ছে না, আবার খুলে রাখলে কাঁথা ঠান্ডা লাগছে, কি আজব পরিস্থিতি। তো যাই হোক, এইবার মারুর আবারও কাচছে, মানে হাওয়াইত্তার মতন কাচতে আসে। আগের দিন কাচলো, ওয়াশিং মেশিন পায়ে পুরো হাওয়াইত্তা হয়ে গেছে, পুরো কাচছে, আর কি সুন্দর শুকনা, বলে দেখো পরে বেরোনো যাবে, কবে যে আমি আইনা কমু, আমি আইনা কমু না, আমি আইনা ডাইরেক্ট ওয়াশিং মেশিনের থেকে বের করে আর জামা কাপড় পইরা তারপরে দেখাই দিব। ওরা তো কয় না, মন্দিরাও কইছে এই তো পুরো শুকনো এখনই পরা যাবে, আমি পইরা দেখাই দেবো, কবে যে আনুম আমি ওয়াশিং মেশিনটা। আচ্ছা এইবার বলি, আচ্ছা মেন কথায় চলে যাই। স্টিলের আলনা আনতে গেছে। স্টিলের আলনা ভালো, হালকা, খুব হালকা। আর কাঠের আলনায় যা জায়গা থাকে, স্টিলের আলনায় কি অতটা জায়গা পাওয়া যায়? তবে জানি না, আমি ব্যবহার করিনি তো তার জন্য। আমার যেই স্টিলের বলছি, আমার যেই কাঠের আলনাটা আমার ঘরে আছে, সেটা আজ থেকে ওই তো 10.5 বছর, হ্যাঁ 12 বছর হতে যায়। 10.5 বছর আগে কিনেছি 500 টাকা দিয়া হাটের থিকা। তো আমার বর বলেছিল এ তো 1 মাসও যাবে না, আজ 10.5 বছর চলছে। 500 টাকা দিয়ে এনেছিলাম কাঁচা কাঠের, তখন খুব দরকার ছিল। আর তখন বুঝতেই পারছো, খুব বুঝে শুনে চলতাম, মারাত্মক বুঝে শুনে চলতাম। বলেছিলাম তোমাদের যে 2000 টাকা দিত মাসের বাজার করার জন্য। এই মাসের বাজারের মধ্যে কিন্তু শুধুমাত্র সবজি বাজার আর মাছ বাজার থাকতো, ঠিক আছে? ওই 2000-এর মধ্যে থেকে 500 টাকা আমি বাঁচাতাম, 1500 টাকার বাজার করতাম। কি যে শান্তি পেতাম, মাস গেলে আমি 500 টাকা দেখাতাম, ওকে দিয়ে দিতাম, এই দেখো 500 টাকা বাঁচিয়ে রেখেছি, ঠিক আছে? তো সেই যে কি শান্তি। আর এখন তো রিম্পা, দর্শকের কথা বলিস, আমার দর্শকরা এত ভালো যে আমি বেশি কেনাকাটা করলে তারা রাগ করে, কারণ তারা চায় না যে আমি আমার পয়সা এইভাবে খরচা করি। দর্শকের বিষয়ে যাস না, প্রচণ্ড ইমোশনাল আমার দর্শকরা আমাকে নিয়ে, মারাত্মক। নিজের ঘরের লোক যেরকম মনে করে সেরকম কিন্তু আমার দর্শকরা। আচ্ছা, তো আলনার বিষয়ে বলছিলাম। তো আলনা কিনে আনলো, কি সাহস, ওইভাবে গাড়িতে বসে ওইভাবে আলনা নিয়ে যাচ্ছে। রোড দিয়ে যদি কোনো রকম কোনো একটা ধাক্কা মুক্কা লাগতো, তার মধ্যে আবার ক্যামেরা অন করে রেখেছে। এত সাহস ভালো না মারু, এত সাহস ভালো না, খবরদার, সাবধানের মান নেই। একেতে 2 চাকা, সেটাকে শয়তানের চাকা বলে। 2 চাকায় তুমি অত বড় একটা জিনিস রোড দিয়ে নিয়ে যাচ্ছ, সাথে আবার ক্যামেরা করে তোমার দেখাতে হচ্ছে, তাই না? সত্যি বলছি। যাই হোক, এবার বাড়িতে নিয়ে আসলো, আলনা রাখলো, আলনা রেখে এবার তারপরে আবারও ওরা বেরোবে। আবার কোথায় বেরোবে? আবারও কিছু কেনাকাটা করতে বেরোবে। জুতো নিয়ে আসলো, শীত আসছে তো। এই সেম জুতো আমার আছে, সেম জুতো। মারু যে এরকম জুতো কিনেছে, সেম জুতো কিনে রেখে দিয়েছি। কবে কিনেছিলাম? ফার্স্ট যেবার ফ্লাইটে যাব, প্লেনে যাব, তার আগে কিনেছিলাম, কিন্তু সেটা আর পরি নাই। আমার কষ্ট হয়, বুট জুতো, পা ঢাকা জুতো পরতে আমার কষ্ট হয়, কারণ আমার পা চওড়া তো, আমার আঙুলে ব্যথা লাগে বড্ড। তো যাই হোক, নিজের জন্য জুতো কিনেছে, ওর বরের জন্য জুতো কিনেছে, তারপরে ব্যাগ কিনেছে, তারপরে আরও অনেক কিছু কিনলো, তাই না? আমার সঠিক মনে পড়ছে না, আরও অনেক কিছু কিনেছে। তো ওই যে ব্যাগটা কিনেছে, গোবরডাঙ্গায় ব্যাগের দোকান আছে ভালো, স্টেশনের উপরে ভালো ভালো ব্যাগের দোকান আছে। তো এইবার এই ব্যাগ যে কিনেছে, তখন মারু বলছে এই ব্যাগটা আমার বর আমাকে কিনে দিয়েছে, এই ব্যাগটা আমাকে আমার বর কিনে দিয়েছে। মানে কতবার যে বলেছে মারু যে এই ব্যাগটা আমাকে আমার বর কিনে দিয়েছে, তার কোনো সীমানা নেই, তার কোনো ঠিকানা নেই, কতবার বলেছে। এবার তোমরা ভাবো, ওর বর এই যে এত কেনাকাটা চলছে, এত কেনাকাটা চলছে, তার মধ্যে এই ব্যাগটা জাস্ট কিনে দিয়েছে। আর সেটা বলতে বলতে মারুর মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে।
আর যাবতীয় খরচ A to Z সব ওই করছে। কি পুজোয় জামা কাপড় কেনা, কি শ্বশুর বাড়িতে গিয়ে খরচা করা, কি ওয়াশিং মেশিন, কি আলনা, কি হেনা কি তেনা, তারপরে ফোন দেওয়া, টাকটুকে ফোন দেওয়া, A to Z সব কিছু মারুর পয়সায় হচ্ছে। মারু ইউটিউব থেকে যে ইনকাম করে সেই পয়সায় হচ্ছে, বুঝতে পেরেছো? আর মারুর এতদিন পর গিয়ে মনে হয়েছে যে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। এতদিন পর গিয়ে, মানে আমরা যদি কানের কাছে না বলতাম, ঘ্যাঙর 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 ঘ্যাং যদি না করতাম, তাহলে মারু কিন্তু আরও পয়সা খরচা করত। মারুকে একটা কথা বলি, সব ঠিক আছে, বিয়ে করেছিস, তোর সব কিছু ওর, ওর সব কিছু তোর কিনা আমার এখনও মানে যাই হোক এরকমই হয়, কিন্তু তারপরেও এখন চারিদিকের যা পরিস্থিতি তাতে করে সঞ্চয় করতে শেখ। আমি যা দেখছি, রেগুলার তুই ভিডিও দিস না, রেগুলার ভিডিও দিস না, তারপরে যা ভিডিও দিস তাতে যা ভিউজ আসে, তাতে যা টাকা আসে, এনাফ দুজনের জন্য। কিন্তু এটা তো তোদের জীবনের সবে শুরু। আর সোশ্যাল মিডিয়া কখন কার ভিউজ 1 লাখ, কখন তার ভিউজ আবার 10,000-এ নেমে আসে, এটা কেউ বলতে পারবে না। সুতরাং এখন ভালো ভিউজ হচ্ছে, ইন ফিউচারে হয়তো আরও বেশি হতে পারে, কিন্তু সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, তাই না? সুতরাং এত খরচা না করে জমা। এখনই যে তুই এত কিছু কেনাকাটা করছিস, এখনই এত কিছু কেনাকাটা করার কি খুব দরকার? তুই যে বলছিস যে কোনো কিছু বাড়তি খরচ করিনি, কোনো কিছু উল্টোপাল্টা খরচ করিনি, হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু উল্টোপাল্টা খরচ করিসনি, কিন্তু এখনই যে এত কিছু কিনছিস, এগুলো কি সত্যি এখন এত দরকার? আমার কেন জানি মনে হচ্ছে অতিরিক্ত বেশি খরচা করে ফেলছিস। নিজের জন্য সঞ্চয় কর, নিজের জন্য ভাব, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে অনেক সময় পেয়েছি, তার জন্য ভিডিও করলাম। আর শুরুর থেকে যা আওয়াজ হচ্ছিল এখন পুরো শান্ত হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়ান্স এগেইন তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা যে আমার নতুন একটা উদ্যোগকে তোমরা এত সাপোর্ট জানাচ্ছ। আমি তোমাদেরকে এখন প্রথমেই কত বললাম, 285 বললাম না? লাস্ট একবার চেক করি, 290 হয়েছে। এই ভিডিওটা 22 মিনিট ধরে করছি, 22 মিনিটে আরও 5টা সাবস্ক্রাইবার হয়েছে, 290 হয়েছে। চলো টাটা, কি খুশি কি খুশি।